নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু জীবন কাহিনী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে গ্রাম্য পাঠশালায় এবং পরে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। তার পিতা তখন 8 টাকা বেতন পেতেন। এই 8 টাকা বেতন থেকে তার পিতা তার জন্য ব্যয় করতেন 4 টাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, শাস্ত্র, বেদান্ত, স্মৃতি, ন্যায়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ পণ্ডিত্য অর্জন করেছিলেন। 1839 সালে ল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। সাগর উপাধি তার জন্য যথেষ্টই ছিল। বিদ্যার সাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর, মানবতার সাগর, প্রগতিশীলতার সাগর, বিবেকের সাগর, সব বিশেষণই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য। যদি বলা হতো ব্যক্তিত্বের সাগর, বোধ করি তা অপ্রযুক্ত হতো না। 1841 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিতের পদ লাভ করেন। বাংলা ভাষায় বল সঞ্চার, সংস্কৃত, বাহুল্য মুক্তির জন্য বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনা করেছিলেন। এছাড়াও রঘুবংশ, সর্বদর্শ সংগ্রহ, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত, অভিজ্ঞান, শকুন্তলম প্রভৃতি গ্রন্থ সম্প্রদান করেন। তার একাগ্র ও অনলস প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রণীত ও প্রচলিত হয়। হিন্দু বিধবা নারীদের কাছে তিনি এক মহান মানব স্বরূপ। তিনি নিজ পুত্রকে দিয়ে প্রথম বিধবা বিবাহ করেন। স্ত্রী শিক্ষা প্রচলনের ব্যবস্থা তিনিই প্রথম করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন, তিনি হিন্দু ছিলেন না, বাঙালি বা ব্রাহ্মণও ছিলেন না, ছিলেন মানুষ। এই মন্তব্যের তাৎপর্য অতল স্পর্শী, কারণ কারো যথাযথ মানুষ হওয়া অত সহজ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন, তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়েছেন, তাহার তলদেশ জাতির তীর্থস্থান হইয়াছে। এই মহামতি বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই পরলোক গমন করেছিলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 71 বছর।